গতকালকে রাত্রে এই যে মেন রাস্তার ভিতরে যা চলছে, এগুলো কি বলেন, এগুলো কি কোরআনের কথা? আওয়াজটা বলেন। যদিও নাকি কিছু কথা তারা এখান থেকে কাটছিট করে বলে, কিন্তু আমার ভাইয়েরা, তারা যে আয়োজন করছে, তাদের যেই তেলাওয়াতের অবস্থা, আল্লাহু আকবার, এমন তেলাওয়াত করে, রসুলের শানে দুরূদ পড়তেছে, সবগুলি গলত। এবং তারা বলতেছে তারা মারিফতি কাজ করতেছে। রবিউল আউয়াল উপলক্ষে রসুলের সিরাত নিয়ে তারা আলোচনা করতেছে, এতে তাদের অনেক সওয়াব হচ্ছে। এই চিন্তা চেতনা নিয়ে যে ভাই, যে বোনেরা এই বিপথে আছে, এই গুনাহের পথে আছে, তাদের প্রতি আমার আহ্বান, সেই পথ থেকে ফিরে আসুন। আপনি আমি জানি না কতদিন হায়াত পাবো, কিন্তু আমার আপনার আমল যদি বেদাত পড়া থাকে, শিরিক পড়া থাকে, তাহলে তো আমার আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। ওই আমল নামার কারণে আমি আপনি ধ্বংস হয়ে যাব, ঠিক না বেবি? এ মারেফতি কত ধরনের যে কথা। কেউ বলে, কি বলে, পানির নিচে মোমের বাতি বাম বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আছে না না এমন কথা? আবার অনেকে বলে, লাল নিশানা উড়াইয়া দে, আমারে ছাড়িয়া দে, যাইবো আমি খরমপুরে কেল্লা বাবার দরবারে। কয় কি কয় না? আমার বন্ধুগণ, যতই বাবার গান গাও, যতই বাবার মুরিদ তুমি হও না কেন, যেই বাবা তোমাকে বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ পড়া লাগবে না, ওই বাবা বড় বন্ড বাবা, ঠিক না বেঠিক? যেই বাবা নাকি বলে আমার কাছে আসলে তোমার কোনো ইবাদত করা লাগবে না, কোরআন পড়া লাগবে না, তোমার কোনো ধরনের ইবাদত করা লাগবে না, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব, ওই বাবাকে আমি প্রশ্ন করতে চাই, তুমি তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছো কিনা? ঠিক না বেটি? বলতে পারবে যে আমি জান্নাতে যাব নিশ্চিত, সুতরাং আমি নিশ্চিত যেহেতু জান্নাতে যাব, তাহলে তোমরা আমার মুরিদ হয়ে যাও, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তোমাদের কোনো আমল লাগবে না। এমন কোন মানুষ দুনিয়াতে আছে? আমার বন্ধুগণ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি। আল্লাহর রসুল দুনিয়ায় থাকা অবস্থায় সাহাবাই কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। বলি কি বলি না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আছে না নাই? এই চার খলিফাও আল্লাহর রসুলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ শুনেছেন। আমার বন্ধুগণ, যারা জান্নাতের সুসংবাদ শুনেছেন যে তারা মরলেই জান্নাত পেয়ে যাবেন, ওই সাহাবীদের আমল কিরকম ছিল? তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যতদিন বেঁচে ছিলেন ততদিন এত আমল করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি পড়ে দেখুন, হযরত ওসমান মৃত্যুর আগ পর্যন্ত এত কাঁদতেন, এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার চোখের এই দিক দিয়ে ঘা হয়ে গিয়েছিল। অন্যান্য সাহাবীরা, তাবিঈরা প্রশ্ন করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি এত কাঁদেন কেন? কাঁদতে কাঁদতে তো আপনার চোখের এই দিক দিয়ে অনেক ঘা হয়ে গিয়েছে, আপনাকে তো আল্লাহর রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনার এত কাঁদার কোনো প্রয়োজন নাই, আপনি তো রসুলের কথা অনুযায়ী এমনিতেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমার এই আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহর রসুলকে বলতে শুনেছি, আল্লাহর রসুল বলেছেন, মা ফাতেমা, কাছে আসো, কাছে আসো, ও ফাতেমা, তুমি আমার মেয়ে, এটা ঠিক, তুমি হাসান হুসাইনের মা, এটাও ঠিক, তুমি আলীর স্ত্রী, তাও ঠিক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুমি কিয়ামতের আগেই যে প্রথম গাটি কবর, এই কবরে যখন তোমাকে শোয়া দেওয়া হবে, যখন আপনজনরা মাটি দিয়ে চলে যাবে, তখন কবরের মধ্যে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো,
তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি এর জবাব দিতে না পারো, কবরটা তোমার জন্য নরক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল ফাতেমাকে বলেন, ও ফাতেমা, আমি যেন কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করতে পারি, এই জন্য তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে একটু সহযোগিতা করতে হবে। মা ফাতেমা বলে, আব্বাজান, আপনি বলুন কি কাজ করলে আপনি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, এই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর রাসূলের কথাগুলি মেনে চলবা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি মা ফাতেমা জান্নাতের সকল মহিলাদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ। সেই ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, শুধু এমনিতেই তুমি আমার পরিচয়ে জান্নাতে চলে যাইবা তা হবে না, তোমার আমল লাগবে, আল্লাহর রাসূলের কথা মোতাবেক চলতে হবে, তাহলে এগুলো কিছু উসিলা হবে। এই উসিলাকে কেন্দ্র করে আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।